আজকে চলে আসলাম সকাল সকাল কিছু নাস্তা বানাবো, তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। তো নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকালে, কারণ আজকে আজকে কয়েকদিন ভাবতেছি আলু পরোটা বানাবো। তো আসলে শারীরিক সমস্যার কারণে, অসুস্থর কারণে বানাইতে পারতেছি না। তো আজকে কি করলাম, সকাল সকাল উঠে আলু সিদ্ধ করলাম, আলু আবার ছোলা সিদ্ধ করলাম, কইরা তারপরে করছি আলু সিদ্ধ করে এই যে এখানে আটার কাই গুলতেছি, কাঁচা আটা দিয়ে তা আলু দিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে লবণ দিয়ে আলু ইয়াটা একটু মাখিয়ে নিলাম, আটাটা মাখিয়ে নিলাম। মাখিয়ে আবার এদিক দিয়ে চুলার মধ্যে আলু ভাজি বসাই দিচ্ছি, কারণ আলু ভাজি দিয়ে পরোটা দিয়ে খাবো। এই যে একটু সয়াবিন তেল ছিল না, তাই একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন এই যে রুটি বানাই নিলাম, কারণ আটা নরম হয়ে গেছে, এটার জন্য রুটি সুন্দর হচ্ছে না, এই যে কেমন জানি আঁকা বাঁকা হয়ে গেছে। তো যা হোক, খাইতে পারলে সারে, কারণ আজকে কয়েকদিন অনেক দিন যাবৎ মানে বানানোর জন্য খাইতে পারতেছি না। তো আজকে যদি কারো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আপু ভাইয়ারা আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তো একটা অন্যজনকে দেখার সুযোগও দিবেন। আপনাদের একটা লাইকে বা একটা কমেন্ট, ছোট্ট একটা কমেন্টস করে যাইলে সারে। তো আপু আপনারা আমার যদি ভালোবাসেন আমাকে, তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, হয়তো কোনো অংশ যদি ভালো লাগে আর কি। তো চলে আসলাম এই যে পরোটা ভাজতেছি, পরোটা ভাইজা তারপরে এই যে গরম গরম বলতেছে সবারই খাওয়ানোর জন্য, কারণ গরম গরম পরোটা বা খাইতে খুব ভালো লাগে। আমার ছেলের বাবা কি করে, সবসময় যখন দেশে আসে তখন আমাদেরকে পরোটা বানাই খাওয়ায়, খুব ভালো লাগে পরোটা। মানে বিভিন্ন রকমের পরোটা বানায় উনি, বানাইতে আবার ভালো পারে। তো উনি কি করে যে পরোটা বানাইকে খাওয়াই, খুব ভালো লাগে আমার কাছে। তো পরে দেখে গেলাম আজকের পরোটাগুলো অসাধারণ সুন্দর হয়েছে, কারণ আলুর পরোটা তো আলুরে প্রথম মাখি, তারপরে যে একসাথে আটা দিয়ে করছি, খুব ভালো লাগে। তো পরে দিয়ে কি করলাম, এই যে করতেছি আর সবারে বলতেছি গরম গরম খেয়ে ফেলতো। আমার কাছেও ভালো লাগছে। আমি আসলে ওই যে যারা রান্না করে কাজ করে তারা খাইতে পারে না। আমি কাজটা সকালে অনেক কাজ পড়ে গেছে, সকালে উঠে চুলার কাছে কাটা কুটা করে আলু ভাজি করলাম, ছোলা সিদ্ধ করলাম, গতকালকে কিছু তরকারি ছিল ওইটা গরম করলাম, এরপরে দিয়ে আলু সিদ্ধ করলাম, আলু ভাজি করলাম, রুটি বানাইলাম একা একা হাতে। তো অনেকক্ষণ অনেকদিন একা হাতে করা, আবার এখন আবার রুটি চাপতে হয়, আটা পরোটা বানাইতে হয়। তো মানে নিজে এমনি তো অসুস্থ, শরীর আরো খারাপ লাগে। তো পরে দেখি করলাম, সবাই খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। পরে স্কুলে থেকে আসার পরে আসলে আজকে কয়েকদিন যাবৎ, অনেকদিন হয়েছে, এবার মাংস খাওয়া হয়নি। তো পরে দিয়ে কী করলাম, ওই যে খলিলের মাংসের দোকান দিয়ে এদিক দিয়ে একটু আসলাম, এক ভাবিয়ে মাংস নিচ্ছে, পরে দিয়ে দেখি মাথার মাংস ছিল, পরে মাথার মাংস নিয়ে আসলাম। আসলে একটা মাথার মাংস বলে আর কি ওনারা, মাথা মাংস হলে তো ইয়েতে হাড় টাড় থাকতো, এখানে বেশি একটা হাড় টাড় নাই, শুধু এমনিতে তো পরে দিয়ে কী করলাম, ওনারা আমাদেরকে বলে দিচ্ছে আপনারা যদি রান্না করেন তাহলে আগে সিদ্ধ করে পালাই দিবেন, একটু ভাপায় সিদ্ধ করে ফালাই দিয়েন, দেখবেন রান্না করবেন পরে ভালো লাগবে। তো চলে আসলাম বাসায় এসে সিদ্ধ করলাম, সিদ্ধ করে তারপরে ফালাই দিলে হয়েছে করে। তারা এখানে প্রথমে পেঁয়াজ দিলাম, এরপরে পেঁয়াজ দেওয়ার পরে রসুন দিলাম, আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে জায়ফল জত্রিক বাটা, পরে তেজপাতা, লং এলাচি, জিরা, শাহি গরম মশলা, সব কিছু, টক দই, এই যে সব কিছু দিয়া তারপরে নাড়াচাড়া করতেছি।
ভালো করে কষে তারপরে মাংসটা দিলে ভালো লাগবে। তো পরে দিয়ে কী করছে, আমি ভালো করে কষাই এই যে আমার ইয়ার কালারটা, মশলার কালারটা কি সুন্দর চলে আসছে। পর আসলে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। ভালো লাগে। পরে দেখি করছে যে এখন ভালো ছোট্ট একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে তারপরে কি করব, অনেকক্ষণ কষাবো, কষানোর পরে দিই তারপর মাংস দিব, মাংস দেওয়ার পরে দিই নাড়াচাড়া করবো। আসলে আজকে ওই যে গতকালকে দুদিন যে জ্বর তুফান দিচ্ছে, আসলে ওই ভিডিওটা আমি দিইনি, এখনো দিব। আপনাদের ভাবছিলাম আজকে দিব, তো আজকে আর দেওয়া হয়নি। আজকে হচ্ছে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে কি করতেছি। তো পরে দিয়ে কী করবো, এই যে ভিডিওটা এখন এই ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে, অনেকে আবার বড় ভিডিও হইলে দেখতেছে না, স্কুপ করে 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 এদিক থেকে এদিক করে একটু দেখে, তো এটার জন্য আর বড় ভিডিও করি না। সবসময় আমি চেষ্টা করি 5 মিনিটের ভিতরে 6 মিনিটের ভিতরে ছোট ছোট একটা ভিডিও করার জন্য। তো পরে দিয়ে কী করলাম, এই যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলে আবার একটা আলু দিলাম। আলু দিলে মাংসের মধ্যে আমার খুব ভালো লাগে, গরুর মাংসতে এক পিস আলু দিলে, আর এমনি তো আমার আলু আমার ফেভারিট। তো পরে লাস্টে কী করছি, কয়টা কাঁচামরিচ ভাঙে দিচ্ছি, ভাঙি দিয়ে তারপরে গ্রানের জন্য, তো লাগছে না একটু তেল কম কম, আপনার তো দেখছেন কতগুলো তেল দিচ্ছে তারপরেও তেল কম লাগতেছে। তো পরে দেখেছি আবার একটু বাগার দিচ্ছি, বাগার দিয়ে তারপরে ইয়ে করছি। তো সবাই আমার ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য আমার কলিজা আপুরা ভাইয়ারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, গুড বাই। আমার মাংসের কালারটা কি সুন্দর চলে আসছে।